কাছে পাখিগুলা বুঝাই দিলাম, কারণ মামি সিং ভাই পৌঁছাই দিবে। আর আমার মোবাইলটা আনাই গিয়া আচ্ছা ওই ভাইয়ের সাথে ভাইয়ের একটু কথা বলাই দিয়েছিলাম, কারণ যেহেতু আমি যাব না নিজে, তাই ওনার সাথে কথা বলাই দিলাম। পাখিগুলো তুলে দেওয়ার পর রওনা হইলাম বাসার উদ্দেশ্যে। তো ভাবছিলাম যে তাড়াতাড়ি চলে যাব, কিন্তু তাড়াতাড়ি কাজ কখনো যে তাড়াতাড়ি হয় না, এটা হলো আজকে দেখতে পারলাম বাস্তব। এটা হলো আমাদের ঢাকা বাস স্ট্যান্ড। প্রথমে ছিলাম জামে, পরবর্তী আবার ফ্রি। তো এখান থেকে নেত্রকোনা থেকে ঢাকা যাওয়া হয়। আর এখানে ছাত্র ভাইরা কিছু ছিল, তারা বন্যা মানুষের সাহায্য করার জন্য প্রত্যেকটা ট্রাকে যে যে পরিমাণ দিতেছে সেটাই নিতেছে। তার পরবর্তী ভাবছিলাম যে একটু সামনে যাব, আর এটা সিএনজি এখানে রাস্তার সাইডে দাঁড়িয়ে থাকে, এদের জন্য সম্ভবত একটু বেশি ঝামেলা তৈরি হয়। কিন্তু একটু সামনে যাইতে দেখা যায় যে আবার সেই জ্যামে পড়ে গেলাম। আসলে ছাত্র ভাইরা যখন ছিল তখন এতটা জ্যাম ছিল না। এখন মানে উম অনেকটাই অনেক জায়গায় জ্যামে পড়ে থাকতে হয়। আর এটা ছিল, ভাবলাম যে এই জায়গাটা অনেকটাই ফ্রি ছিল। পরে ভাবলাম সামনের দিক দিয়ে গেলে হয়তো জামে পড়বো, এই এই রাস্তাটা সবসময় ফাঁকা থাকে, তাই নাগরা রাস্তা দিয়ে ঢুকে পড়লাম। কিন্তু ঢুকার পরে দেখতে পেলাম যে এক বিশাল ট্রাক আর বাস, মানে ছোট একটা রাস্তা দিয়ে দুইটা একসাথে ক্রস করা সম্ভব হয় না। আর এদিকে এই যে একটা সাইডে একটা রিক্সা দাঁড়া করানোর কারণে আরো যানজটটা তৈরি হয়েছে, তা নাহলে এতটা হইতো না। আর ওইদিকে একটা ট্রাক পারতেছে না এই ট্রাকটা এদিকে আসতে, কারণ রাস্তার এক সাইড যানজট ছিল। অবশেষে অনেক চেষ্টা মেষ্টা করার পর এক ভাই এসে চেষ্টা মেষ্টা করার পর দেখা যায় যে কিছুটা ক্লিয়ার করতে পারতেছে, কিন্তু ক্লিয়ার করাতেও আবার ফাঁকে দিয়ে মোটর সাইকেল ঢুকাই দেয়। এই হলো আমাদের বাঙালি, মানে ফাঁক পাইলে দৌড়াদৌড়ি। মানে কার আগে কে যাবে এটা হইলো যে আমাদের মোটর সাইকেল ভাইদের বেশিরভাগই টার্গেট থাকে। মানে যানজটের জন্য একটু বসে 5 মিনিট সময় দিবে, এটা তাদের সময় থাকে না। কি করার, এত সিঙ্গেল দেওয়ার পরে যানজট সরতেছিল না। আসলে কি, স্বাধীন বাংলাদেশে যখন ছাত্র ভাইরা ছিল তখন অনেকটাই নিরাপদ সড়ক ছিল। আজ যখন আবার প্রশাসন চলে আসলো তখনই যানজট তৈরি হয়ে গেল, কারণ তখন একটা রাস্তা দিয়ে প্রায় অনেক লোকেই মানে রাস্তা ক্লিয়ারের জন্য ব্যস্ত থাকতো। আর এখন ট্রাফিক ভাইরা আসলে এত ছাত্র ভাইদের মতন লোক নাই, যার কারণে ট্রাফিক ভাইদের দোষ দিয়ে কোনো লাভ নাই, কারণ ওনারা একা একাই সবকিছু করেন। তাই একজনের দ্বারা বা দুইজনের দ্বারা সম্পূর্ণ দায়িত্ব বহন করা সম্ভব হয় না। তো অবশেষে আরেকটা বাস চলে আসলো। অবশেষে দেখা যায় যে ওই যানজট পার হইতে না পার হইতে থানার ব্রিজের সামনে আর এক বিশাল বড় যানজট। যে এটা চার রাস্তা মোড় হইলে চারদিক দিয়ে যেমন গাড়ি ঘোড়া ভরপুর, মানে কে কার আগে যাবে, একটা সিরিয়াল থাকলে হয়তো এত যানজট তৈরি হইতো না। কিন্তু সামনে ছিল একজন মাত্র ট্রাফিক ভাই, ওনার দায়িত্বে চারটা দিক কন্ট্রোল করাও সম্ভব হচ্ছিল না, কারণ সিঙ্গেল কেউ আজকাল মানতে চায় না। প্রথম প্রথম সিঙ্গেল ছিল, একটা সিরিয়াল ছিল, সকলেই মানতো। এখন কার আগে কে যাবে ওই চিন্তা ভাবনা করতেছে। মানে এর জন্যই এই চার রাস্তার মোড়টা ছিল অনেকটা যানজট। এই যে ভাই ট্রাফিক ভাই এখানে দাঁড়িয়ে কাউকে কোনো কথা শোনাতে পারছে না, কে কার আগে, মানে যে যেভাবে পারে ওইভাবেই গাড়িগুলা সিরিয়াল করে। উম, এই যে দেখেন, এদিকে একটা সিরিয়াল থাকলে এত যানজট হইতো না, আর ওই যে এদিকেও একটা সিরিয়াল থাকলে এত যানজট হইতো না, কিন্তু কে কার কথা শোনে। আর এটা হইলো আমাদের রাজাবাজার যাওয়ার রাস্তা। এই রাস্তাটা এতটাই ভাঙ্গা, আমি কিছুদিন আগে এই ভিডিওটা একটা ছাড়ছিলাম যে এই রাস্তাটা এতটাই ভাঙ্গা রাস্তা, এখানে যে কোনো সময় যে কোনো গাড়ি ভেঙে পড়তে পারে। কিন্তু এটা আমাদের পৌরসভা কোনো মেরামতের কাজে এখনো নেয় নাই। আশা করি পৌরসভা অতি দ্রুত কাজের জন্য মেরামত করবে। ইনশাল্লাহ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন।